ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিন তোমরা দেখেছিলে ফেজাল ভার্বের প্রথম ক্লাস করেছিলে তোমরা, সেখানে আমরা ফেজাল ভার্ব দিয়েছিলাম 30টা মতো। আজকে আমরা কিভাবে ফেজাল ভার্বগুলো করতে হবে সেগুলো আমরা দেখব। তো এখানে লিস্টে আছে 1, 2, 3, 4টে ফেজাল ভার্ব। সেই 4টের মধ্যে একটা বাদ যাবে, 3টা কিন্তু 3টে বক্সের ভিতরে বসবে। কোন জায়গায় বসবে? Replace the underlined words with group verbs or phrasal verb. যাহাই গ্রুপ ভার্বস তাহাই ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব যা, গ্রুপ ভার্বও তাই। যেখানে যেখানে দাগ দিয়ে আছে, আন্ডারলাইন মানে কি দাগ, আন্ডারলাইন মানে দাগ। এখানে দাগ দিয়ে আছে, এখানে দাগ দিয়ে আছে, সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখবো, আর কিছু দেখার দরকার নেই। আর এই বক্সে এই 4টের ভিতরে একটা বাদ যাবে, 3টে হচ্ছে এই বক্সে বসবে। কিন্তু খালি মুখস্থ করে চলে এলাম আর বসিয়ে দিলাম তা কিন্তু হবে না। টেন্স, এখানে টেন্স হচ্ছে একটা বিগ ফ্যাক্টর। টেন্স যেখানে যেমন টেন্স কাজ করেছে, পার্টিসিপল কোনটা আছে, কোনটা কোন ফর্মে আছে, সেই ফর্মে বসাতে হবে। খুব সহজ, মুখস্থ করলে। কেউ যদি আগের ক্লাসটা না করে থাকো তাহলে আগের ক্লাসটা করে তবে এই ক্লাসটা করবে। এখান থেকে 3 নম্বর পড়বে মাধ্যমিক। তো প্রথম কোশ্চেন হচ্ছে, আওয়ার স্কুল পাবলিশ এ ম্যাগাজিন। আমাদের স্কুল একটা ম্যাগাজিন প্রকাশ করেছিল। পাবলিশ মানে কি? প্রকাশ করা, কিছু বার করা। ম্যাগাজিন। তো দাগ আছে এখানে পাবলিশড, সেকেন্ড ফর্ম আছে, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে আমরা মুখস্থ করেছিলাম এটা পাবলিশ মানে প্রকাশ করা, ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। যে দুটো সেকেন্ড ফর্ম আছে, ব্রিং এর সেকেন্ড ফর্ম আমরা লিখে দিয়েছিলাম ব্রিং, ব্রট, ব্রট। তাহলে এখানে কি হবে? এইখানে হবে ব্রট আউট। এটা ব্রট আউট, বি আর ও ইউ জি এইচ ডি, ব্রট ও ইউ টি আউট। তারপরের কোশ্চেন, হোয়াট আর ইউ চেজিং। চেজ মানে বলছিলাম ধাওয়া করা। তাহলে আমি খালি এইটুকুই দেখবো, আর ভাই কি আছে আমার দেখার কোনো দরকার নাই। চেজিং, ধাওয়া করা, কোনটা হবে? এটা হবে। রান আফটার, কিন্তু খালি রান আফটারটা এখানে নিয়ে বসিয়ে দেবো, তাহলে হবে না? হবে না, এটাকে রানিং আফটার করতে হবে। ওটা আইএনজি যুক্ত আছে, তাহলে এটাকে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে। তাহলে এটা হবে রানিং আফটার, আর ইউ এন এন আই এন জি, রানিং, এ এফ টি ই আর, রানিং আফটার। নেক্সট, কলেরা হ্যাজ স্প্রেড ইন দি ভিলেজ। হ্যাজ স্প্রেড, ছড়িয়ে পড়া, কলেরা রোগ ছড়িয়ে পড়েছে গ্রামের ভিতরে। হ্যাজ স্প্রেড, হ্যাজ স্প্রেড মানে এটা থার্ড ফর্মটা বসে এখানে। তাহলে এই তো প্রেয়ার হইতে হবে না, তো সহ্য করা হয় তার মানে এটা হবে ব্রেক আউট। ব্রেক তার ফর্মটা কেমন হয়? ব্রেক, বি আর ই এ কে, ব্রেক। তারপরে কি? ব্রোক। তারপরে হচ্ছে কি? ব্রকেন, এটার ফর্ম হয়। তাহলে এটা হচ্ছে 1, 2, 3, তাহলে এটা বসবে। যেহেতু এটা 3 হ্যাজ বা হ্যাভ দিয়ে থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এটা হবে কি? ব্রকেন আউট, বি আর ও কে ই এন, ব্রকেন আউট। এটা হচ্ছে সেট 1 নম্বর। দেখো এখানে এটা বাদ গেল, দেয়ার উইথটা হচ্ছে বাদ, বাদ বাকি 3টে হলো। ডাইরেক্ট খালি মুখস্থ করে বসালে হবে না, যেটা যেই ফর্ম সেটাকে সেই ফর্মে করবে, তবেই 3-এ 3 নম্বর পাবে। বেশি করতে হয় না, 30টা দিয়েছি, খুব কম। ওগুলো করলে কমন পেয়ে যাবে, দুটো কমন করলে একটা তো করে দেওয়া যাবে। এটা ছিল প্রথম সেট। আমরা আর একটা সেট করাবো, সেটটা ওইদিকে আছে, ভিডিওটা কাট। এটা হচ্ছে সেট 2, এটা সেট 1, এটা হচ্ছে সেট 2। সেট 2-তেও আমরা একটা সেট বানিয়েছি, এখানেও 4টে ফেজাল ভার্ব আছে। একটা এখান থেকে, এটা 1, 2, 3, 4, আর এখানে বক্স আছে কটা? 1, 2, 3টে। একইভাবে আবার করব। আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট। আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট। টলারেট মানে পড়েছো তোমরা, সহ্য করা, সহ্য করা। তাহলে এখানে এমন কিছু লিখতে হবে সেটার মানেও যেন সহ্য করা হয়। তাহলে এখানে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, এটা 1 নম্বর ফর্মে আছে, তাহলে এটাকে 1 নম্বর ফর্মে রেখে দাও। এটা হবে কি? পুট আপ উইথ, পি ইউ টি, পুট ইউ টি আপ, ডাব্লিউ আই টি এইচ উইথ, পুট আপ উইথ হয়ে গেল 1 নম্বর। পরের কোয়েশ্চেন, আই অ্যাম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ডস প্রবলেম। আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছি? আন্ডারস্ট্যান্ড। এর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে ইনফিনিটিভ। আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে পারা। তাহলে এখানে এমন কোনো জিনিস হবে, এটা তো হয়ে গেল, পুট উইথ হয়ে গেল। এমন কোনো জিনিস থাকবে যেটার মানেও হবে বুঝতে পারা। এখানে মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। এই মেক আউট কখন হয় বলেছিলাম? কম্প্রিহেন্স
আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডের থাকলে মেক আউট হয়। মেক আউট মানেও বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানেও বুঝতে পারা। তাহলে এটা টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয় ইনফিনিটিভে। তাহলে এক্ষেত্রে কি হবে? মেক আউট হবে। এম এ কে ই মেক, ও ইউটি আউট। দ্বিতীয়টা গেল, তাহলে আমাদের এটাও হয়ে গেল। নেক্সট, উই আর দ্য শার্ট। উই আর মানে কি? পরিধান করা। পরিধান করা মানে কি? জামা কাপড় পরা। উই আর দ্য শার্ট। শার্ট মানে কি? জামা। জামা কাপড় পরতে বলছে, প্রথমেই শুরু হচ্ছে, তার মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে এটা কি হবে? কলাপ মানে তো হবে না, এটা তো কলাপ মানে স্মরণ করা, এটা হবে না। পুট অন মানে হচ্ছে পরিধান করা। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো পুট অন। এটা হচ্ছে পুট অন। আমাদের একটা বাদ চলে গেল, বাদ বাকি 3টা বসে গেল। এটা ছিল সেট নম্বর 2। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। টলারেট হলো পুট আপ উইথ, আন্ডারস্ট্যান্ড মেক আউট, উই আর, পুট অন। 3টে 1 নম্বর ফর্মে ছিল, কোনো ব্যাপার না। এবার আমরা 3য় নম্বর সেট করবো। এটা হচ্ছে আমাদের 3য় নম্বর সেট, সেট নম্বর 3। আর এটা হচ্ছে আমাদের লাস্ট সেট। দুটো সেট করালাম, এটা নিয়ে 3টে সেট হবে। এটা হচ্ছে মাধ্যমিক 17 কোশ্চেন, হাই স্কুল বোর্ড, হাই স্কুল বোর্ড প্রি মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক 17 কোশ্চেনের অ্যান্সারটা করিয়ে দিচ্ছি কি করে করবে, আশা করি পারা যাবে। আমি যা দিয়েছি ওগুলো, ওর বাইরে কিছু পড়েনি। তো ব্যাপারটা হচ্ছে দ্য পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। রিকভার দিয়েছি, রিকভার মানে হচ্ছে সেরে ওঠা। এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স। আরোগ্য লাভ করা, রোগ থেকে সেরে ওঠা। উইথ ইন এ উইক, 1 সপ্তাহের ভিতরে সেরে উঠবে, ফিউচার ইনডেফিনাইট। তাহলে এখানে দেখবো কি মানে সেরে ওঠা। হ্যাঁ, কাম রাউন্ড মানে হচ্ছে সেরে ওঠা। 1 নম্বর ফর্ম, তাহলে বসিয়ে দাও 1 নম্বর ফর্ম। এটা মাধ্যমিক 2017 কোয়েশ্চেন। COME কাম, ROUND, কাম রাউন্ড, কাম রাউন্ড। যাই হোক, দ্য পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক, সেরে ওঠা। তাহলে কি হবে? কাম রাউন্ড। পেশেন্ট মানে কি? রোগী। প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। প্রপোজাল মানে কি? প্রস্তাব। রিজেক্ট মানে বাদ দেওয়া। আমার প্রস্তাবটাকে কি করে রিজেক্ট করবে না, বলছে বাদ দিও না। তো আমরা দেখবো কি মানে বাদ দেওয়া। পুট অন, পুট অফ, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে কিন্তু বাদ দেওয়া। তাহলে দেখতে হবে এটা কি ফর্মে আছে। এটা তো 1 নম্বর ফর্মে আছে। 1 নম্বর ফর্ম বসাও, যা আছে তাই বসিয়ে দাও। টার্ন ডাউন, TURN, টার্ন, DOWN, টার্ন ডাউন। দ্বিতীয় কোশ্চেন গেল। এটা আমাদের হচ্ছে 3য় নম্বর সেট, মাধ্যমিক 2017 কোশ্চেন। হি, ওর। আচ্ছা, একটা কথা হচ্ছে, এই বক্সগুলো কি দেয়া থাকবে? দেয়া থাকতেও পারে, নাও দেয়া থাকতে পারে। যদি না দেয়া থাকে তো নিজেরা বানিয়ে নিতে পারো, দেখতে সুন্দর লাগে। হি ওর এ হোয়াইট শার্ট। হি ওর, এটা সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা গোটাটাই হচ্ছে অবজেক্ট। এটা গোটাটাই হচ্ছে কি? গোটাটাই হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। তাহলে এটাকেও সেকেন্ড ফর্ম করতে হবে পাস্ট ইনডিফিনাইটের। তাহলে পুট অন। পুটের 3টে ফর্মই কিন্তু সেম হয়। পুটের 3টে ফর্ম সেম, পুট, 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 সবকটা সেম। তাহলে এখানে জায়গা তাই বসিয়ে দাও। কি হবে? পুট অন। এটা আগের সেটে ছিল আমাদের পুট অন, কিন্তু ওখানে সেকেন্ড ফর্ম ছিল না, ফার্স্ট ফর্ম ছিল। তো যাই হোক, খুব সহজ জিনিস। 3 নাম্বার সবাই পারবে, এটা যদি চেষ্টা করে, মুখস্থ করলে মোটামুটি সবাই পেরে যাবে। এতে খুব একটা যে টাফ জিনিস তা কিন্তু না, ইজি জিনিস। মুখস্থ করলে 3 নাম্বার, গ্রামার থেকে 3 নাম্বার, রেজাল্ট ভাব থেকেই পেয়ে যাচ্ছে। একটু টেন্সের একটু সামান্য একটু ইয়ে আছে। তাহলে প্রথম থেকে বলে দিই, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ গ্রুপ ভার্বস। রিপ্লেস করতে বলেছে। আসলে এইটার মানেও যা, ওইটার মানেও তা, মানে যেটাতে দাগ দেওয়া থাকছে সেটার মানে আর ফ্রেজাল ভার্বের মানে কিন্তু সেম। মানে একটাপন মানে ক্ষতি করা, অ্যাফেক্ট মানেও ক্ষতি করা। তাহলে দুটোর মানে ক্ষতি করা অ্যাকচুয়ালি সিনোনিম অ্যান্টোনিম টাইপ, মানে সিনোনিম টাইপের, সমার্থক শব্দ টাইপের। ওটার মানে যেমন জল মানে কি? পানি। বাড়ি, বাড়ি মানেও জল, পানি। জীবন, যে কোনো একটা থাকলে একটা বসাতে হয়, সেরকম ফ্রেজাল ভার্ব একটা জিনিস। তো পেশেন্ট, দ্য পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। উইক মানে সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে সেরে উঠবে। ডাক্তার বলছে হয়তো যে কবে সেরে উঠবে, 1 সপ্তাহের মধ্যে সেরে উঠবে। তাহলে কি হবে? কাম রাউন্ড। প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। প্রপোজাল মানে প্রস্তাব, রিজেক্ট মানে বাদ দেওয়া। কি হবে? টার্ন ডাউন। হি ওর,
পরিধান করা, জামা কাপড় পরা। এ হোয়াইট শার্ট, হোয়াইট মানে সাদা, শার্ট মানে জামা। তাহলে সেকেন্ড ফর্ম, তাহলে এটা হলো সেকেন্ড ফর্ম। একটা বাদ, তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল, এটা বাদ। আমি বললাম এটা হচ্ছে একটা ঝুড়ি টাইপের, তিন দিকে তিনটে ঝুড়ি দেওয়া আছে, আর একটা একদিকে বড় কিছু একটা গামলা দেওয়া আছে। বলছে এক জায়গায় আপেল রাখো, এক জায়গায় কমলা রাখো, এক জায়গায় বেদানা রাখো। আর এই ঝুড়িতে বিভিন্ন রকমের 4 রকমের ফল দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, যেখানে আপেল ভরতে বলে সেখানে আপেল, যেখানে বেদানা সেখানে বেদানা, যেখানে আম সেখানে আম, বাদ বাকি একটু পড়ে থাকবে। সেই রকম জিনিস, একদম ইজি, কিচ্ছু নেই। যাই হোক, গুড লাক। আমাদের ফ্রেজাল ভার্ব শুরু হয়ে গেল। আমরা এবার নেক্সট ক্লাসে অন্য কিছু করাবো। ভালো রাখবো।